বাপের সাথে মার সাথে, কার সাথে খাবে? পীরের সাথে, ফকিরের সাথে। কবরে সর্বপ্রথম দেখা হবে আমার নবীর সাথে। কার সাথে? জোরে বলেন কার সাথে? রাসূলের সাথে। তো সেদিন সালাম দেবো, দেখবি কবরের ভিতরে সালাম ফেরেশতা তাক লেগে যাবে। ও জিজ্ঞাসা করে মান রব্বুকা। ও যখন দেখবে যে সালাম দিচ্ছে আর রাসূল সালাম দিচ্ছে আর ফেরেশতারা চারদিকে লিখছে, ও তখন খাতা গুটিয়ে কেটে বসে উপরে বলে আল্লাহ নিচে দেওয়া যাবে না, ঝামেলা চলছে। এখন যদি জিজ্ঞেস করে মান রব্বুকা, তো ফেরেশতা আমার চামড়া খেঁচে দেবে, আমার খবর আছে। কথা বোঝেন না? বলেন ভাই? ওকে জিজ্ঞাসা করবে? ওকে জিজ্ঞাসা করবে না। কাকে জিজ্ঞাসা করবে? যাকে দেখে চেনা যাচ্ছে না, যাকে দেখে কথা বলে। চুল কেটেছে এমন মনে হচ্ছে এলসিসিয়ান ডগ। আমাদের দেশে কুত্তাটা ডিজাইন কি সুন্দর ডিজাইন। এখন বিদেশে একটা কুত্তা আছে দেখবে মাথার থেকে চুল বেশি, চোখ মুখ কিছু দেখা যায় না। এখনকার ছেলে মাঝে মাঝে চুল কাটে, ঝাড়া হচ্ছে সামনে চুল কেটে ঢাকা পড়ছে, পিছন ফাঁকা। আমি তো মনে মনে বিদেশি কুত্তা রে, কে দেখে চেনা যায় না মুসলমান কিনা। তো কবে ঢুকলে বলে মান রব্বুকা, তোর রবকে? তোর তো জিজ্ঞাসা করবে। সবার নাম সবার, জোরে বলো সবার। ওই কবরে এই জন্য কাপড়টা খুলে দিয়েছে, ফেরেশতা ঢুকলেই যেন বুঝতে পারে কে শুয়ে আছে। কথা বুঝে যায়? খুলে দেখতে দেরি হবে, তাই আগে থেকে দেখতে পাবে কে শুয়ে আছে, ঢুকেই দেখে নেবে। যেমন তোমার চেহারা হবে, তোমার সঙ্গে ব্যবহার ফেরেশতা তেমন করবে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, পৃথিবী থেকে যাওয়ার আগে তিনটে কাজ করে যাবে। কটা? জোরে বলেন কটা? কটা কাজ? তিনটে। বলেন নবীর কথা শুনবে ইনশাআল্লাহ? আল্লাহ নবীর কথা শুনবেন ইনশাআল্লাহ? কথা বলে না, শুনবেন ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলেছেন ইজা মাতা ইবনে আদম ইন কাতা আমালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন ইয়ানতাফিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। উম্মত, কিয়ামতের ময়দানে যদি নিরাপদে বাঁচতে চাও আর পার হতে চাও, আমি রাস্তা বলে দিচ্ছি, সহজ রাস্তা। সাদকায়ে জারিয়া করো, কবরে শুয়ে শুয়ে পাবে। আর কি? ভালো ইলম শিখে যাও কিংবা শিখিয়ে যাও। ভালো ইলম কি? কোরআন। ভালো ইলম কি? জোরে বলে কোরআন। শিখে যাও কিংবা শিখিয়ে যাও। বলে আল্লাহ শিখলে লাভ, শিখালে কি লাভ? হ্যাঁ, শিখলেও লাভ, শিখালে লাভ। কোরআন যে পড়বে তার লাভ, যে পড়াবে তার লাভ। আল্লাহ নবী বলেছেন মান কারাল কোরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাইহি তাজা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদেরকে প্রথম ডাকা হবে, আলেমদেরকে ডাকা হবে। আর ডাকার পরে দাঁড় করিয়ে দিয়ে জিবরাইলকে বলবে, জিবরাইল বলে কি? বলে একবার যাও না হাসরের ময়দানে, যাও। বলে আল্লাহ যেতে ভালো লাগছে না, দেখে বিভক্ত লাগছে, মানুষ পাগলের মতো ছুটছে, কুত্তা ওরকম মানুষ ছোটে না, যা মানুষ ছুটছে। একবার যাও যাও যাও। কি? বলছে দেখ তো হাফেজ সাহেবের আব্বা কোথায় বসে আছে, মা কোথায় বসে আছে। হাফেজ সাহেবের আব্বা মাকে একটু তুলে আনো, তবে আনার আগে সালাম দেবে। কি দেবে? জোরে বলে সালাম দেবে। কে? জিবরাইল। জোরে বলেন না, কে? জিবরাইল। যদি আমাদের দেশে কি বড় হুজুর এসে, হ্যাঁ বড় বড় হুজুর যদি আপনাকে সালাম দেয়, তোমার গদব হয়ে দেখেছিস হুজুর আমাকে সালাম দিয়েছে, হ্যাঁ না বলেন না? আরে জিবরাইল আপনাকে সালাম দেবে। জিবরাইল আপনাকে জিবরাইল সালাম দেবে। আর শুধু সালাম দেবে না, আপনার হাতটা ধরে মুসাফা করবে, আপনাকে বুকে বুক মিলিয়ে আলিঙ্গন করবে। কি বুঝতে পারেন নাই? বলেন জিবরাইলের সঙ্গে বুক মিলালে আপনি ভাগ্যবান না অপমান? যদি বলে ভাগ্যবান। জিবরাইলের সঙ্গে বুকে বুক মিলাতে কে কে চান? হাত তোলে, চট করে তোলে, আমি দেখাচ্ছি তোলে ইনশাআল্লাহ। চিন্তা করছে তুলবো, দেখি দাঁড়া তুলে দেওয়া যাবে। হ্যাঁ বাবাজি, ভাগ্যবানে তোলে আর শয়তানে দেখে কে কে তোলে নেয়। বাবাজি শুনে নেন, শুনে নেন। আল্লাহ পাক বলছে জিবরাইল মুসাফা করবে, বুকে বুক মিলাবে, আর ফের ডেকে এনে সামনে দাঁড় করাবে।
জিজ্ঞেস করবে তুমি কে? হাফেজ সাহেবের আব্বা। কি পেয়েছো? বলে কিছুই পাই না, লোকে শুধু যাতা বলতো, ছেলেকে ভিখারি করেছো, ছেলেকে মানুষ করো নাই, কিছু লেখাপড়া শেখো না, মূর্খ করে ছেড়ে দিয়েছো, সবার কাছে খেলা টোলা শুনেছি। তো সেদিন আল্লাহ পাক বলে দাঁড়াও দাঁড়াও, জিবরাইল জান্নাতে যাও, জান্নাতে যাও। জান্নাতের ভিতরে আমার নিজে হাতে বানানো একটু নূরের তাজ করা আছে, টুপি করা আছে, ওই টুপি দুটো নিয়ে এসো, একটা হাফেজ সাহেবের মায়ের মাথায়, একটা ওর বাপের মাথায় পরিয়ে দাও। জাব্বাহু আফজালুকা জাবরি শামসে, যেদিন সূর্যের মুখ এখন এক কাছে সেদিন 70টা হবে, আর এত দূর আছে মাথার উপরে হবে। ওই টুপির জ্যোতি দেখে সূর্যের জ্যোতিটা ওই লম্পর আলোর মতো, মোমবাতির আলোর মতো লাল হয়ে যাবে। হাসরের মানুষ অবাক হবে, আল্লাহ এরা কোন দেশের নবী? নবী চুপ চুপ চুপ, বলছে আল্লাহ নবী নয়, তাহলে বরপিস সাহেব হবে। বলছে এমন ঘা দেবো না তোর বরপিস সাহেব উঠে হবে। তো নবী নয়, ওলি নয়, তো কে? বলে এরা হলো তারা হাফেজে কোরআনের আব্বা যারা, আম্মা যারা। সুবহানাল্লাহ। নসিব পোড়া হলো তারা, নসিব পোড়া হলো তারা, নসিব পোড়া হলো তারা, সন্তান জন্ম দিয়ে কোরআন শেখায় নাই যারা। ভাগ্যবান হলো তারা, সন্তান জন্ম দিয়ে কোরআন শিখিয়েছে যারা। কিয়ামতের ময়দানে হাফেজ সাহেবের বাপকে জিবরাইল বগলে হাতটা ভরে বন্ধু মনে করে নিয়ে যাবে, চলো যাই তোমার আরশের তলায় বসার জায়গা অন্য জায়গায় নাই। কোথায়? আরশের তলায়। জিবরাইল বগলে হাত ধরে নিয়ে যাবে। সেদিন ডাক্তারের বাপ, মাস্টারের বাপ, ব্যারিস্টারের বাপ, প্রফেসরের বাপ, ইঞ্জিনিয়ারের বাপ, দুনিয়ার বাপ, এর বাপ, ওর বাপ দেখবে। কেউ জানে কে রে? আমরা হাফেজ সাহেবের বাপ। তোমরা কারা? বলে চামড়া মার খেয়ে চামড়া ছিঁড়ে যাচ্ছে যারা। বলে কেন? ছেলে ঘুষ খেয়েছে, বাপের পাচার চামড়া আর্ধেক গড়িয়ে দিচ্ছে ফেসার মেরে। বলে আমি তো ঘুষ খাই নাই। বলে ছেলে কার? বলছে আমার। ছেলে কার? যেই বলছে আমার, বলে চামড়া মেরে ছিঁড়ে দে। ছেলে যার কপালে মার তার। সকালে উঠে দাড়ি চাচ্ছে, আবার চেঁচে হাবিল দিচ্ছে, দেখা যায় না উল্টে টেনে দিয়েছে। ফেরেশতা জিজ্ঞাসা করছে ছাগলটা কার? কবরের বাপ বলছো আমার। বলছে বাঁশ খোল, গিটোলা বাঁশ খোল। পাটা জন্ম দিয়েছে, সকালে দাড়ি চেঁচে হনুমান সেজে সকালে উঠে বাঁশটা পেচ্ছা পেচ্ছা কল 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 বাঁশের গোড়া ধচিয়ে দিয়ে। বুঝে ছেলে কার? তোর বাপ বলছে ছেলেটা আমার। যাই ফেরেশতা তোল, গাধো তোল, তোল তোল, মার 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 মার। ছাগল জন্ম দিয়েছে, পেচ্ছা পড়ার জ্ঞান। সকালে উঠে ফজরের আযান হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাফেজে কোরআন উঠে গেছে, ওযু করে মাথায় টুপি দিয়ে মসজিদের দিকে চলে যাচ্ছে। আল্লাহ দরজার কাছে গিয়ে বলেছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ পাক বলেন ফেরেশতারা রে, প্রথমে আমার নবীকে সালাম দিয়েছে, আমার কাছে জান্নাতের দরজা খোলার অনুমতি চেয়েছে, আমি আল্লাহ নিজে জান্নাতের দরজাটা খুলে দিলাম। হয় মুসলমানের ছাড়া, মুসলমানের বাচ্চা শুনে রাখো, হাফেজে কোরআন কিংবা তালিবে মাদ্রাসায় পড়ার বাচ্চাগুলো সকালে ঘুম থেকে উঠে যখন 2 রাকাত নামাজ পড়ে নিয়েছে, বাচ্চা ছেলে যেমন পেরেছে পড়েছে, পড়ার পরই বসে পড়েছে আর খুলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মদিনা থেকে ফেরেশতার আওয়াজ আসছে, রাসূল একবার আপনার মাহবুবের মুখের বাণীটা শুনে নিন। এই বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানী জনরা সুধী মানুষরা, আল্লাহ পাক ফেরেশতারা জমিনে এমন সুন্দর খাবার দাবেন নাম কারা নিয়েছে, কারা আযা ফালা ইবনে ফালা অমুকের বাচ্চা অমুক। প্রথমে আপনাকে রহমান আর রহিম বলেছে, আপনার হাবিবের নাম
নামটা মুহাব্বতে নিয়েছে। রব্বুল জালাল বলে আমার নাম যে রহমান আর রহিম বলে, আমার হাবিবের নাম যে মুহাব্বতে উচ্চারণ করে, আমি আল্লাহ কথা দিচ্ছি ওরা আব্বা মা দাদু দাদি কবরে শুয়ে আছে যারা, আমার ইজ্জতের জালালের কসম রে ফেরেশতারা, ওরা কষ্ট পায় না যেন তারা। ওই বাবা দিদা আল্লাহ জিজ্ঞাসা করবে ছেলে কার, তো বাপ বলবে আল্লাহ ছেলেটা আমার। ফেরেশতা জান্নাতের পোশাক পাল্টে পরা, আরেকবার যেটা পরিচিত ওটা খুলে দিয়ে আরেকবার পরা, আমার সামনে একবার পরা। জান্নাতি পোশাক পরাবে আর যৌবনের কালার চেঞ্জ হবে। সেদিন পাক নূরের টুপি পরাবে, কোরআন শিখিয়েছে বলে। তো নসিবওয়ালা হলো তারা, ছেলে জন্ম দিয়ে কোরআন শিখিয়েছে যারা। কোরআন নসিব হলো তারা, বদনসিব হলো তারা, ছেলে জন্ম দিয়ে কোরআন শেখায় নাই যারা। আমার বাবা আল্লাহর ভাইরা, আল্লাহ পাক সেদিন আব্বাকে ওই আরশের তলাতে ভিভিআইপি মেহমানের খাতায় বসাবে। আর বসানোর পরে বলবে আব্বা এবার তুমি তোমার বাচ্চার সম্মান দেখো, দেখো বাচ্চার সম্মান দেখো। সেদিন বাপকে ওখানে বসিয়ে বাচ্চাকে বলবে ইকরা ওয়াত্তাকি ওয়ারাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্নাহা মানজিলাতুন ইলা আখিরিল আয়া। হাফেজ কোরআন। তো হাফেজ সাহেবরা বলবে লাব্বাইক ওয়া সাদাইক, এসেছি হাজির আছি বলেন। বলে চলো যেমনি জমিনে পড়তে পড়ো আর চড়ো, এক এক আয়াতের বিনিময়ে জান্নাতের এক একটা মঞ্জিল তয় করো। তোমার যেখানে কোরআন শেষ হবে ওইখানে তোমার জায়গা হবে। হাফেজে কোরআন সেদিন চার করে পড়বে আর চার করে পড়ে চলবে। হঠাৎ মাঝপথে গিয়ে হাফেজ সাহেব দাঁড়িয়ে গেছে। ফেরেশতা বলছে কি হলো, স্টপ কেন হলো, ভুলে গেছো? বললেন না। উঠতে চাচ্ছ না? বললেন না। আজ যাবে না? বললেন না। বলে কেন বলো, কারণটা বলো, সবাই যাচ্ছে তুমি চলো। বলছেন না। আল্লাহ জিজ্ঞাসা করবে কি ব্যাপার, সুইচ অফ কেন, সুইচ অফ কেন, লিফট দাঁড়িয়ে গেল কেন? তো সেদিন বলবে রব্বানা আর জান্নাতে যাওয়ার ইচ্ছাটাই নষ্ট হয়ে গেছে। বলে কেন? জান্নাতে যাওয়ার ইচ্ছা নষ্ট হয়েছে কেন? বলছে আল্লাহ আমি গরিবের ছেলে, আপনি তো জানেন আমার বাপের কিছু ছিল না, আমার বাপই ছিল না, খেতে খাওয়া বাপ, তাই খরচা দিয়ে পড়াতে পারতো না। যে মাদ্রাসায় আমি পড়েছি মাদ্রাসার সেক্রেটারির কাছেও পয়সা ছিল না, আর ভালো মাদ্রাসা ছিল না। সেদিন আমাদেরকে সামনে রেখে সেক্রেটারি সাহেব খুব করুণ স্বরে বলেছিলেন তোমরা এদের দিকে তাকিয়ে একটু দেখো না, এদের চলতে কত কষ্ট হচ্ছে। ওগো পরওয়ারদিগার আলম, যারা নিজেদের বাচ্চার মুখের গ্রাস কেটে, নিজের মনের কোণের ভালোবাসাকে কেটে, নিজের বিবি বাচ্চার হক কেটে আমাদেরকে দিয়ে সুন্দর প্রাসাদ বানিয়ে দিয়েছিল, আর যাদের টাকায় রান্না হলে আমরা দুমুঠো খেয়ে কোরআন শিখতাম, আজ সেই বাপগুলো আমাদের মুখের দিকে তাকিয়ে রয়েছে করুণ স্বরে। আমি পা তুলতে পারছি না। আজ দেখে মনে হচ্ছে এখন যদি ফেলে পালিয়ে যায় তো তাহলে বেইনসাফি করা হবে। তারা তাদের বাচ্চার মুখের গ্রাস কেটে আমাকে খাইয়েছে, তারা তাদের বিবি বাচ্চার হক কেটে আমাকে খাইয়েছে, আমার মুখের দিকে কেমন ফেল ফেল করে তাকিয়ে রয়েছে। ওগো আল্লাহ আমি কি করে আগে পা তুলি বলেন? রব্বে জুল জালাল বলেন আমি রহমান আমি রহিম, তুই কি চাস বল, বল কি চাস বল। আমি পারমিশন যখন দিয়েছি দাঁড় করাবো না বল, তো বলছে আল্লাহ ওই লোকটাকে পাস করে দেওয়া যায় না আল্লাহ। তো আল্লাহ পাক সেদিন বললেন জিবরাইল যাও তুলে নিয়ে এসো। ফেরেশতা যাকে ইশারা করছো ওকে তুলে নিয়ে এসো। और আমি আল্লাহ আমার সাত্তারুল উয়ুবের পর্দাটা পিছন দিকে লাগিয়ে দাও, যেন কেউ না দেখতে পায়, কেউ না দেখতে পায়। এই বান্দা যে হাফেজে কোরআনকে সাহায্য করেছিল, আজ হাফেজের সঙ্গে যেন সেও জান্নাতে জায়গা পায়, জায়গা পায়, জায়গা পায়। আল্লাহ আল্লাহ বন্ধুরা, কিয়ামতের ময়দানে যদি জান্নাতের বাগানে যেতে চান
তো কমপক্ষে ওলামাদের সাথে থেকে যান, হাফেজে কোরআনের সাথে থেকে যান, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তার রহমতের চাদরে ঢাকা দিয়ে হাফেজের সঙ্গে আপনাকে জান্নাতের যোগ্য অধিকার বানিয়ে দেবেন। এই জন্য আমি আপনি ভালো ইলম শিখে যাই কিংবা শিখিয়ে যাই, মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবেন ইনশাআল্লাহ? বলেন কথা, মনে থাকবেন ইনশাআল্লাহ? পরের কথা, আল্লাহ নবী বললেন ওয়ালাদিন সালেহিন আও ইয়াদউ লাহু, কমপক্ষে নেক সন্তান রেখে যাও যে তোমার জন্য দোয়া করবে, তোমার কাজ হবে। ওই দক্ষিণ শিমলার বন্ধুরা, আজ বলে দিয়ে যাচ্ছি, ওই পেটুক খুদের গল্প কি বলবো আর এত রাতে বলতে পারছি না, তবে ইশারা করে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন বন্ধু। যদি আমি মারা যাই আপনাদের এখানে, যেটা আমার খুব খুব আদরের সন্তান, খুব ভালোবাসি আমি ছেলের মতো, তো কাঁদবে আর বলবে গোসলটা আমি দিয়ে দিই যখন মারা গেছে। দেবে না? দেবে না? দেবে না? দেবে না? দেবে। আর এই যে আমাদের সেক্রেটারি সাহেব এরা আছে, সবাই মিলে জানাজার ব্যবস্থা করবে। আর আমাদের হাফেজ সাহেব আছেন, আল্লাহর ওলি মানুষ, নুরানি চেহারা, উনি জানাজা পড়িয়ে দেবেন। আর আপনারা সকলে মিলে জানাজায় শরীক হবেন। হবেন না? হবেন না? হবেন তো? এতে আমার কি লাভ হবে? কিছু হবে বলে আমি জানি না, কারণ আমি যা করেছি তা আমার আমল নামাতে সিল হয়ে গেছে, ওটাই হবে, তার বেশি হবে না। কিন্তু আল্লাহ নবী বললেন যোগ্য ছেলে রেখে যাও। আমি যদি মারা যাই আপনারা আমার লাশটা ফেলে দেবেন না বাড়ি পর্যন্ত পৌঁছাবেন? বলে জোরে বলে, কথা বলে দেবেন আপনারা। লাশটা ফেলে দেবেন না বাড়ি পর্যন্ত পৌঁছাবেন? বাড়ি পর্যন্ত পৌঁছাবে। যখন এই লাশটা বাড়িতে যাবে সবার চোখে পানি হবে, আর আমার সন্তান ছুটে এসে কাছে বসে বলবে আব্বা জলসা করতে করতে জলসাতেই মরে গেলে, একবার আমাদের কথা মনে হলো না? কার কাছে রেখে গেলে? কাকে আব্বা বলবো? কাল সকালে কে গাড়ি নিয়ে বেরোবে? কাল থেকে কার কাছে বলবো যে আব্বা আসার সময় এটা আনবে? আমার বাচ্চার মনে হবে আর কাঁদবে। কাঁদবে না? কাঁদবে না? জোরে বলে, কাঁদবে। এরপরে যখন গোসলের টাইম হবে, গোসলের টাইম হবে, তো আমার বাচ্চা নিজে পানি গরম করে নিয়ে আসবে আর আমাকে গোসল দেওয়ার জন্য তৈরি হবে। খুব ভাববেন, খুব ভাববেন, এরা সবাই গোসল দিয়েছে আর আমার বাচ্চা আমাকে গোসল দিচ্ছে। যখন আমার গায়ের কাপড়টা খুলে দিয়ে সাবান আর গরম পানি আমার গায়ের উপরে বুলাবে, বলেন গোসলের পানির সঙ্গে বেটার চোখের পানি পড়বে? হ্যাঁ না না? যদি বেটা হয় তো টপ টপ করে চোখের পানি পড়বে আর বলবে আব্বা সারা জীবন তুমি গোসল করিয়েছ, আজ আমি গোসল করিয়ে দিচ্ছি, যাও। আর তোমার সঙ্গে কোনো দিন দেখা হবে না। বাপের গোসল হয়ে গেছে, নরম কাপড়ে বাপের দেহটা মুছে দিয়েছে, এবারে কাফন কাটতে হবে। বন্ধু, আমার সন্তানের কাছে যখন কাফনের কাপড় আর কাঁচি আসবে, চোটটা যখন কাপড়ের উপরে পড়বে, বাচ্চার কলিজাটা চচ্চর করে ফাটবার মনে হবে আব্বা ঈদের সময় একটা জামার জন্য তোমাকে তাকিয়ে থাকতে হতো, বড় ছেলে দেবে না, মেজো ছেলে দেবে, ছোট ছেলে দেবে না, জামাইরা দেবে, আর তোমাকে ভাবতে হবে না, আমি নিজে জামা কেটে পরিয়ে দিচ্ছি। বাপের কাফন যখন বেটা পরাবে, একজনের হাতে কর্পূর থাকবে, একজনের হাতে গোলাপ পানি থাকবে, একজন হাতে করে আতর নিয়ে দাঁড়িয়ে থাকবে, আর বেটা যখন বাপের কাফন পরাবে তখন চোখের পানিটা বাপের বুকের উপরে টপ টপ করে পড়বে আর মনে হবে আব্বা জামাটা হয়েছে তো, আমি বানিয়েছি, হয়েছে তো আব্বা, তোমার পছন্দ হয়েছে তো। এই বাপের জামা যখন বেটা পরাবে তখন চোখের পানিটা নাকের ডগ দিয়ে টপ টপ করে পড়বে, আর ফেরেশতারা বলবে আতর দিতে হবে না, ফিরে যা, কপড় দিতে হবে না, ফিরে যা, গোলাপ পানি দিতে হবে না, ফিরে যা, চোখের পানিতে যার কাপড়টা ভিজে গেছে আল্লাহ তার উপরে রাজি হয়ে গেছে, ফিরে যাও। এরপর জানাজা হবে, অন্ধকার কবরে কে নামাবে? আমার ছেলে নামাবে। কবরে শুইয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে দিয়ে সালাম দেবে, আসসালামু আলাইকুম আব্বা, আসছি। সারা জীবন তুমি আমার পাশে শুয়ে আমাকে ঘুম পড়াতে, আজ থেকে আমাকে একা কমাতে হবে। কখন মায়ের কোলে থেকে তুলে নিয়ে তুমি তোমার কোলের কাছে শোয়া বস করিয়েছিলে, কখন মায়ের কোল থেকে উঠে তোমার কাছে শোয়া বস হয়েছিল। আমি তো মাকে অতটা চিনি না, শুধু তোমাকে চিনতাম।
আজ থেকে আমাকে একা শুতে হবে। সেদিন বাচ্চা উঠবে তো আব্বাকে সালাম দিয়ে উঠবে, আর মোহাম্মতে বাপের কপালে আদর করে হাত বুলিয়ে চুমো খেয়ে উঠবে। কবরের পাশে এসে চুপচাপ বসবেন, পালাবেন না। যদি বাপের জন্ম দেওয়া ছেলে হয়, হারামি ছেলে হলে পালাবে, আর বাপের বেটা হলে বসে থাকবে। যখন বাপের কবরের কাছে বসবে আর দুনিয়ার লোক মাটি দেবে, আর আপনার চোখে পানি পড়বে, কিছু শয়তান আছে, শুয়োর আছে আপনার পিছনে লাগবে, উঠে আয় বাপের কবরের কাঁদে উঠে আয়। তখন বুঝবেন জানোয়ার লেগেছে, খবিশ লেগেছে পিছনে। শুনবেন না, উঠবেন না, তাড়িয়ে দেবেন। ওরা চলে যাবে, সব মাটি দিয়ে চলে যাবে, সবাই মাটি দিয়ে চলে যাবে, সবাই মাটি দিয়ে চলে যাবে। আর সবাই মাটি দিয়ে চলে যাওয়ার পর আপনি শেষ কালে বসবেন বাপের কবরে, আস্তে করে হাতটা বুলিয়ে বলবেন, আব্বা জীবন ভর অনেক অন্যায় করেছি, আজ তোমার কাছে শেষবারের মতো ক্ষমা চাচ্ছি। আর তো তোমার কাছে ক্ষমা চাইতে পারবো না, তাই তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপরে ধুলো মাখা হাত দুটো আল্লাহকে দেখিয়ে দিও আর বলে দিও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলে, এই ফেরেশতা কি হলো কি? বলছে আল্লাহ বাপ চলে গেছে তো, তাই বাচ্চা করুণ স্বরে এসে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। কি বলেছে? বলে আল্লাহ তুমি যা বলেছো তাই বলেছে। আল্লাহ পাক বলে, সাক্ষী থাক, ও কোথায় কেঁদেছে, কি করেছে আর কি বলেছে আমি সব দেখেছি, সব শুনেছি। শুধু তোকে সাক্ষী রাখছি, শুনে রাখ। বাপের কবরের কাছে যখন বেটা এসেছে, যার চোখের পানিতে কাফন ভিজেছে, যার চোখের পানিতে কবর ভিজেছে, যার চোখের পানিতে কবরের উপরে পড়েছে, আর এরপরে হাত তুলে আমার কথা আমাকে ফিরিয়ে দিয়েছে, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম, ফেরেশতা তুই সাক্ষী থাক, ওই বাচ্চার চোখের পানির সাথে ওর জীবনের গুনাহটা ধুয়ে মুছে গেছে। আর মাসুমের চোখের পানির কারণে ওর আব্বার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। বন্ধুরা, বাপের কবরটা জান্নাতের বাগান যদি করতে চাও তো হায়ার করে হুজুরানা ভুলে যাও, নিজে কবরের কাছে যাও। কোন হুজুর আনবেন না। হুজুরের বাপের টাকা দিয়ে তোর বাবাকে বাঁচাতে পারে? তোর বাবাকে তুই বাঁচাতে পারিস, আর কেউ পারে না। আর হুজুর কিচ্ছু জানি না, কিচ্ছু জানতে হবে না। গোসলের ফরজটা আদায় করে নেবেন, ঈদের দিন নামাজ পড়া হয়ে যাবে, আপনি সুন্দর করে সাজবেন, নামাজ পড়ে ছুটে বাপের কবরের কাছে গিয়ে বলবেন, আব্বা সারা জীবন তোমার হাত ধরে ঈদগাতে গেছে, আজ একা এসেছিলাম আব্বা, আজ একা এসেছিলাম, একা চলে যাচ্ছি, সবাই হাত ধরে যাচ্ছে, আমি একা যাচ্ছি, তাই বাড়ি যাই না, ছুটে তোর কাছে এসেছি। আর তোর তো কোনদিন দেখা হয় না, তাই তোকে কবরটা দেখে চলে যাচ্ছে, তোমার জন্য দোয়া করিস। বাপের রূহটা ঈদের দিনে আরশের কাছে গিয়ে বলে, আল্লাহ গো, আজ ঈদের দিনে আমার বাচ্চা আমার কাছে কাঁদে, আমি কি করে সহ্য করি আল্লাহ? আমি আল্লাহ আল্লাহ আমি তোর কাছে বলছি, আমার বাচ্চাকে আমি ক্ষমা করছি, তুই ক্ষমা করে দে। রাব্বুল জুলজালাল বলে, ফেরেশতাদের ওর বাপকে বলে দে, তোর ক্ষমা করার অনেক আগে তোর রব তোর বাচ্চাকে ক্ষমা করে দিয়েছে, করে দিয়েছে, করে দিয়েছে। জীবনের গুনাহগুলো যদি একদম দাঁড়িয়ে ক্ষমা করাতে চাও তো বন্ধু শুনে রাখো, একবার ঠান্ডা মাথায় বাপের কবরের কাছে বসে দোয়া চাও। কার কবরের কাছে? জোরে বলেন, কার কবরের কাছে? বাপের কবরের কাছে। শুনে রেখে দাও এই বন্ধু, সন্তান যদি কখনো চলে যায়, বাচ্চা যদি কখনো চলে যায়, ছোট্ট মেয়ে যদি কখনো চলে যায়, চোখের পানিতে বুক ভাসাবেন, আওয়াজ করবেন না, আওয়াজ করবেন না। আমার বন্ধু শুনে রেখে দেন, আত্মীয়রা আসবে, অনেক কাঁদবে, আপনার বিবিও কাঁদবে, কিন্তু আপনি চিৎকার করবেন না, কাঁদবেন না, চোখের পানি বুক ভাসবে। ঠিক যখন গোসলের টাইম হবে, এ পাড়ার লোকেরা গোসল দেবে, ওরা গোসল দেবে, তারা গোসল দেবে, আপনি কাউকে কিছু বলবেন না, আপনার বিবির হাতটা ধরবেন আর বলবেন, চল ফাতেমা, চল চল ফাতেমা, চলো। কোথায়? চলো না, নিয়ে আসবেন পানি গরম করার জন্য। আপনি বালতি করে পানি তুলবেন আর বিবিকে বলবেন, তুমি চুলটা জেলে পানিটা গরম করো, আজ আমার ছোট্ট মাটা গোসল করবে, 7 বছরের বাচ্চা মেয়ে মারা গেছে, গোসল করবে, চলো। মা পানি গরম করছে, আব্বা পানি এনে দিয়েছে,
পানিটা গরম হয়ে যখন নিয়ে এসেছে, মাকে বলেছে তুমি হাত বাচ্চাকে ধরো, আমি পানিটা ঢেলে দিচ্ছি, তুমি গোসল করিয়ে দাও। ছোট বাচ্চা মেয়ে, একেবারে নাবালিকা, ছোট্ট কচি মেয়ে, তাই মা গোসল দিচ্ছে আর বাপ পানি ঢেলে দিচ্ছে। এই যুবকেরা বলো, যখন বাপ আর মা বাচ্চাকে গোসল দেবে, শুধু গোসলের পানি হবে না, চোখের পানি হবে। জোরে বলো। মা গোসল দিচ্ছে আর ঝরঝর করে কাঁদছে, বলছে মা রে, এইটুকু আয়ু নিয়ে এসেছিলিস, এতটুকু বয়স নিয়ে এসেছিলিস, শুধু আমাকে কাঁদানোর জন্য এসেছিলিস? তুই খুশি তো? তুই সবসময় গোসল করে পালিয়ে যেতিস, আজ পালাচ্ছিস না। গোসল করানো যখন হয়ে গেছে, এই বন্ধু, বাপ শুনিয়ে দিয়েছে, আঁচল দিয়ে আমার মাকে মুছে দাও, আমার মাকে মুছে দাও। আঁচল দিয়ে মা বাচ্চার শরীরটা মুছে দিচ্ছে আর কোলে তুলে দিয়ে বলছে, মা পেটে জায়গা দিয়েছিলাম, কোলে জায়গা দিতে পারলাম না, তাই তোকে জীবনের মতো গোসল দিয়ে তোর বাপের কোলে তুলে দিলাম। যা, কিয়ামতে তোর সঙ্গে দেখা হবে, তার আগে আর দেখা হবে না। যা, আমি মা ভুলে যাই নাই, তুই চলে যাচ্ছিস, আমি ভুলে যাই নাই, আমি মনে রাখবো। যা। এই বন্ধু, সেদিন যখন বাপ বেটিকে গোসল দেবে আর কাফনের কাপড় কেটে যেদিন বাপ নিজে পরাবে, আপনি ভেবে দেখেছেন বাপের হাতের কাপড়টা যখন বাচ্চা পরবে তো বাপের কলিজাটা কত ফাটবে? কাপড় পরিয়ে দিয়ে বলবে, মা ঈদের দিনের জামা দিলাম, কুরবানির জামা দিলাম, বেড়াতে যাওয়ার জামা দিলাম, তোর কোনো জামা পছন্দ নয়, এটা পছন্দ, চল আমি বানিয়ে দিচ্ছি, পর। বেটিকে গোসল দিয়ে কাপড় পরিয়ে করে নিয়েছে, কোলে করে নিয়ে কবরস্থানে চলেছে। জানাজার পরে কবরে শুইয়ে দিয়ে বুকের কাপড়টা খুলে বাপ বেটির কপালে আস্তে করে চুমুকে বলেছে, মা ঘুমাচ্ছিস? তুই ঘুমা, তুই ঘুমা, ভয় করিস না, আমি রয়েছি, ঘুমা। বাচ্চার কপালে চুমুকে বাপ ডুকরে কেঁদেছে, চোখের পানি কখনো কবরের ভিতরে পড়ে আছে। আস্তে করে উঠে কবরের কাছে চুপ করে বসো, মাটি দেওয়া হয়ে যাবে, সবাই চলে যাবে, আপনি ওই সময় বসে নীরবে নীরবে একা আল্লাহর কাছে হাত তুলবেন। আর কি বলবেন জানেন? আল্লাহ গো, তোমার নবী বলেছে পিতা মাতা দোয়া করলে তুমি নাকি ফেরাও না, বাপ মা দোয়া করলে তুমি নাকি ফেরাও না। আল্লাহ গো, তোমার নবীর কথা মোতাবেক আমি এক অসহায় পিতা, নিরুপায় হয়ে কলিজার টুকরো সন্তানকে তোমার কাছে রেখে দিয়ে আমি দুটো হাত তুলেছি। আমার এই হতভাগা গুনাহগারের দোয়াটা তুমি কবুল করে নাও, আর আমার বাচ্চাকে তোমার জান্নাতের বাগানে জায়গা দাও। ও আল্লাহ, আমি জীবনে কোনোদিন যদি কোনো একটা ভালো কাজ করে থাকি, ওই ভালো কাজটা আমি আমার বাচ্চাকে দিলাম, আমার বাচ্চাকে তুমি জান্নাতের বাগান নসিব করে দাও। রব্বে জুল জালাল বলে, ফেরেশতা বান্দার একটাই ভালো কাজ ছিল, সেটা হারিয়ে ফেললো। বলে, আল্লাহ গো, ও যে ওর নিজের থেকে বাচ্চাকে বেশি ভালোবাসে, তাই কন্যার জন্য ওটাও দান করে দিয়েছে। বলে, কারণ বেশি ভালোবাসে? বললে হ্যাঁ। বলে, শোন, ওই বাপ ওই বাচ্চাকে যত ভালোবাসে, আমি আল্লাহ আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। তাই শুনে রাখবে, ও একটা নেকি দিয়ে নিজের বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছে, আর আমি আমার কুদরতে আমার বান্দাকে বাঁচিয়ে নেব, কথা দিচ্ছি, বাঁচিয়ে নেব। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানীজনটা সুধী মানুষেরা, ওই যে পিতা মাতা চলে গেছে, ভাই বোন চলে গেছে, আত্মীয়রা চলে গেছে, আর কোনোদিন আসবে না, কোনোদিন এসে বলবে না এটা আমাকে দাও। ঈদের দিনে যে বাজার করবেন, সবার জন্য বাজার করবেন, সবার জন্য বাজার করবেন, তখন মনে হয় নাই আমার একটা বাচ্চা চলে গেছে, তার জন্য একটা ভালো জামা কিনে নিই? মনে হয় নাই। ঈদের নামাজটা পড়ে ওই জামাটা কোনো এতিম কোনো গরিবের হাতে দিয়ে কবরের কাছে গিয়ে আপনি বলতে পারলেন না যে, মা
সবাই মনের মতো জামা চাইলো, তুই তো চাইলি না। সবাই নিজের আমদার তো মিটালি না, তাই আমি আমার পছন্দ মতো জামা তোর জন্য কিনে দিয়েছি, তোকে ঠকালাম না। আমার মুসলমান ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, ওই পিতা মাতা চলে গেছে কিংবা সন্তান চলে গেছে, এইরকম কোন সন্তান আছে কিংবা আব্বা মা আছে, সন্তানের মঙ্গলের কথা ভেবে আর তাদের জন্য রাসূলের কথা স্মরণ করে আমি আপনার সাদকায়ে জারিয়ার জন্য কোন বন্ধু আছেন প্রথম এই কথা বলবে যে রব্বানা আল্লাহ, ওই জান্নাতের বাগানে আমার আব্বা মাকে জায়গা দেওয়ার জন্য মাত্র ৫,০০০ টাকা দেবো, ৫,০০০ টাকা দেবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবাজিরা, প্রথম আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন আমি দেবো। দ্বিতীয় বন্ধু কি আছেন বলেন? বেশি না, মাত্র ৫,০০০ টাকা। আপনি একবারে না পারলে ৫ বারে দেবেন। মাদ্রাসার কাজ চলবে, আপনি দেবেন। মনে করেন আপনার আব্বা আপনার মুখের দিকে তাকিয়ে রয়েছে, আজ গ্রামে জলসা হচ্ছে, রাসূলের কারখানার পাশে আমার বাচ্চারা বসে আছে, অতএব আমার বাচ্চারা আমার জন্য নিশ্চয়ই কিছু আজকাল করবে, বড় আশা করে বসে আছে। বলেন ৫ বারে যদি না পারেন ১০ বারে দেবেন, ৫০০ করে টাকা মাসে মাসে দেবেন। কোন বন্ধু আছেন বলেন? দ্বিতীয় বন্ধু কি আছেন? কোরআন আছে ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ সব জোড়া রেখেছি। তাই প্রথম বন্ধুর সঙ্গে দ্বিতীয় বন্ধু একটা হাত তুলবে। এই বাবাজি, মাকে মনে করি, মাকে, যে মা আমার জন্য রক্তের বন্যা বইয়ে দিয়েছে, জীবনটা আমার জন্য উৎসর্গ করেছে, ওই মায়ের কবরটা জান্নাতের বাগান বানাতে মাত্র মাসে মাসে ৫০০ করে টাকা দেবো। কোন বন্ধু আছে হাত তোলেন? কোন যুবক আছে হাত তোলেন? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মাত্র ৫০০ টাকা বলেছি। ২০০০, ৫০০০, ১০,০০০ বলি নাই, মাসে মাসে ৫০০ টাকা করে। কোন বন্ধু আছেন ইনশাআল্লাহ?